ঘুমে থেকে উঠেই ফলগুলি বের করলাম, তারপরে বেলকনিতে গেলাম। আর বেলকনিতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে গেল। তো কি দেখে মনটা ভালো হয়ে গেল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর এই তো রাতে ফলগুলি আনছিল, তো আনার পরে কেটে খাওয়া হয়েছে। তো বাকিটুকু আর কি ভাবলাম যে বের করে আর কি রাখি। আর এই শীতের ভিতরে কিন্তু পেয়ারা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দিনে পেয়ারা টেস্টটাই অন্যরকম হয়, কারণ প্রতিটা পেয়ারা খেতে কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে। যাই হোক, এই তো ফলটা বের করে তো ব্যালকনিতে চলে আসলাম। তো বালতির প্রায় গলা বালতি মাটি ছিল। তো বেলকনিতে আমি আর কি লাউয়ের বিচি তো আর কি মাটিতে পোতা হয়েছে। তো প্রায় দুইটা আর কি একবার পোতা হয়েছিল, কিন্তু একটা গাছও বের হয় নাই। পরে আবারও দুইটা বীজ আর কি পোতা হয়েছে মাটিতে। পরে যেদিন থেকে যেদিন মনে হয় যে পোতা হয়েছে তার পরের দিন থেকে প্রতিদিনই আমি যাই এবং দেখি যে গাছটা বের হয়েছে নাকি। তো ফাইনালি আর কি আজকে যেয়ে দেখি যে আলহামদুলিল্লাহ তো গাছটা বের হইতেছে। আর দেখে যে কতটা মনটা ভালো হয়ে গেছে সেটা বলে বোঝানোর মতন না। আর আমার হাজবেন্ডকে দিয়েই এক প্যাকেট আর কি লাউয়ের বীজ আনানো হয়েছে। তো তাকে আমি প্রতিদিনই বলি কেমন আর কি লাউয়ের বীজ এনে দিলা, যে লাউ গাছই আর কি বের হয় না। সে আর কি বলে যে কিভাবে আমি বলবো বলো, তো লাউয়ের গাছ না বের হইলে আমি কি করব। যাই হোক, আর এই তো এই বেগুন গাছটা কিন্তু আমি একবার দেখাইছিলাম। তো গাছটা লাগানোর পরে মাশাআল্লাহ দিলে সুন্দর আর কি ডাল বের হইতেছিল। তো ডালটা আর একটু বড় হইলে তো বড় পাতাগুলি আর কি আমি কেটে দিব। আর এই তো এখানে কিন্তু তো অ্যালোভেরা আর কি গাছ, তো অ্যালোভেরা গাছ আর কি আছে, কিন্তু অ্যালোভেরা ব্যবহার করার মতন কোনো লোক আমার বাসায় আর কি নাই। আর এই তো এটা কিন্তু রজনীগন্ধা গাছ। আর রজনীগন্ধা তো এই পটের ভিতর আমি লাগাইছি, কিন্তু নিচে আর কি আমি ছিদ্র করে দেই নাই। তো যতগুলি পানি দিছি দেখা যেতেছে পানি আটকে থাকতে থাকতে তো রজনীগন্ধার মোতাগুলি আর কি পচে গেছিলো। তো অনেকগুলি গাছ আর কি আমার নষ্ট হয়ে গেছে। তো পরে আর কি পটের নিচে আর কি আমি ছিদ্র করে দিছি, পরে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। আর এই যে কয়েকটা আর কি গাছটা আলহামদুলিল্লাহ আর কি বেঁচে আছে। যাই হোক, তো গাছের আর কি সুন্দর পরিচর্যা করলাম। তো করার পরে কিন্তু রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব আর কি তো ইলিশ মাছ রান্না করব আর কি বেগুন দিয়ে। আর এই তো বেগুনটা কিন্তু আগে ভেজে নিলাম। তো ভাজার পরে কিন্তু বেশ কিছুটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। আর ইলিশ মাছ রান্নাতে কিন্তু একটু জিরা ফোড়ন দিলে খেতে বেশ মজাই লাগে। আর এই তো মশলাটা কিন্তু যা যা দেওয়ার দরকার সম্পূর্ণ মশলা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনি দিয়ে আর কি আমি ঢেকে দিয়েছিলাম। আর মাঝখানে একটু আর কি ভিডিও নিতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম অন্য কাজে। আর এই তো মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। তো মাছটা দেওয়া হয়ে গেলে তো স্বাদ মতন একটু লবণ দিয়ে তো সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ আমি একটু রান্না করে নেব আর কি। তো মাছটা কিছুক্ষণ আর কি কষিয়ে নিলাম। তো এখন ভেজে রাখা আর কি বেগুনগুলি আমি দিয়ে দিব। আর বেগুনটা কিন্তু একটু মোটা মোটা করে আর কি আমি কাটছি, যেহেতু আর কি ভেজে ঝোল তরকারির ভিতরে দিব এর জন্য আর কি। তো বেগুনটা দেওয়া হয়ে গেলে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি আর কি রান্না করে নেব। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি আর কি ঝোলের জন্য আর কি প্রয়োজন মতন পানি দিয়ে দিয়েছিলাম। আর যে কোনো দেখা যাইতেছে মাছের তরকারির ভিতরে কিন্তু বেগুনটা ভেজে দিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম লাগে। আর একটু লবণ প্রয়োজন ছিল, তো লবণটা কিন্তু আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আর কি আমি দিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পাতিলটা কিন্তু চেঞ্জ করে দিছি, কারণ যখন আমি তরকারিটা কষাইতেছিলাম তখন কিন্তু বেশ কিছুটা আর কি লেগে গেছিলো এক পাশে, এর জন্য আর কি পাতিলটা চেঞ্জ করে নিলাম। আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা আর কি খুবই তরকারির ভিতরে কম খাওয়া হয়, তো হাতের কাছে ছিল ভাবলাম একটুখানি আর কি দিয়ে দেই আমি। তো তরকারিটা কিন্তু মোটামুটি রান্না আর কি শেষের দিকে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।